একটা প্রশ্ন বারবার সামনে আসছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে নিয়ে দিল্লি আসলে কি করবে? এর জবাব কিন্তু নেই। নানা রকম খবর প্রতিনিয়ত হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মিডিয়াতে। আনন্দবাজারও একটি রিপোর্ট করেছে, ঢাকা চাইলেই শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য নয় দিল্লি। প্রশ্ন হলো যে ঠিক আছে, ঢাকা চাইলো, দিল্লি দিল না, তার ফলাফলটা কি হবে? সেটা কি ভারতের জন্য ভালো হবে? ভারত কি স্বস্তি পাবে? স্বস্তি পাবে না। এবং এর সুযোগ কি অন্যরা নেবে না? অবশ্যই নেবে। ইতিমধ্যে দেখেছেন যে ভারতের বাংলাদেশের যে এখন প্রধান দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে পাকিস্তানের কমিশনারের একটি বৈঠক হয়েছে। ইতিমধ্যে গুলশানে দেখা করেছেন এবং ১ ঘন্টা ব্যাপী এই বৈঠকে বাংলাদেশের সাথে পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা হয়েছে। বিস্তারিত আমরা জানি না, কিন্তু বোঝা যাচ্ছে যে পাকিস্তান একটু এই পট পরিবর্তনের ফলে বেশ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং তাদেরকে যেভাবে কোণঠাসা করে রাখা হয়েছিল, এক ধরনের নিষিদ্ধ করে রাখা হয়েছিল, সেই জায়গা থেকে তারা মুক্ত হয়ে প্রথমবারের মতন একেবারে সরাসরি তারা বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করতে পেরেছে। এটা কি যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, এইভাবে বিএনপি মহাসচিবের সঙ্গে তারা কি বৈঠক করতে পারতো? বা বিএনপি মহাসচিব যদি বৈঠক করতেন, তখন বিএনপির কি অবস্থা হতো? পাকিস্তানের হাইকমিশনের কি অবস্থা হতো? এটি নিয়ে সরকারের প্রতিক্রিয়া কি হতো? এটা সবাই জানে। যেমন ধরেন, ভারতের হাইকমিশনার যেখানে সেখানে যেতে পারেন, বৈঠক করতে পারেন, কিন্তু বিএনপির কাছে যান না, বা গেলেও একবারই আমরা দেখছিলাম নির্বাচনের আগে, একটাই মাত্র ডিনার হয়েছে, বাস এইটুকুই, এর বেশি হয়নি। এখন কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা গেছেন প্রধান উপদেষ্টার দপ্তরে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন, পররাষ্ট্র যে উপদেষ্টা এবং সচিবের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু বিএনপির সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত বৈঠক করেনি। অন্যদিকে কিন্তু পাকিস্তান এবং চীন, তারা কিন্তু বৈঠক করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। এর কারণ হলো, নয়াদিল্লি কিন্তু অলরেডি মানে কি বলে ব্যাক গিয়ারে চলে গেছে, তারা আর সহজ করতে পারছে না। এখন যদি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, সেই ট্রাইব্যুনাল যদি ওয়ারেন্ট ইস্যু করবে তো অবশ্যই। তখন কি করবে? তখন দিল্লি বলবে যে না, আমরা বাধ্য না, আমরা রেখে দিলাম। হ্যাঁ, বাংলাদেশ যুদ্ধ করে পারবে না, কিন্তু এই যে শেখ হাসিনাকে ফেরত দিবে না, তাহলে তার পরিণতি যে ভালো হবে না, এটা তো পরিষ্কার। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি ভারত সরকার, অথচ দাবি কিন্তু উঠছে, তারা কিছু বলছে না। তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে নিরাপদে পাঠাতে তোড়জোড় করছে দিল্লি। দিল্লি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যে তৃতীয় কোনো দেশে যদি যায়, তাহলে ভারত একটু স্বস্তি নিঃশ্বাস ফেলবে এবং সরকারের সঙ্গে যদ্দূর সম্ভব তাদের যেই মানে দূরত্বটা তৈরি হয়েছে সেটা পূরণ করার জন্য চেষ্টা করবে। কেননা ভারত কোনোভাবেই চাইবে না যে এই দূরত্বের সুযোগ নিয়ে চীন, পাকিস্তান ভেতরে ঢুকুক, কারণ এই দুই দেশ হচ্ছে তার আজন্ম শত্রু। সুতরাং এখন এই মানে কোনোভাবেই ভারত এই ব্যাকফুটে থাকতে চাইবে না। এতে তাদের আঞ্চলিক এবং বাণিজ্যিক নানা রকমের সমস্যা আছে, সমস্যা বাংলাদেশেরও আছে। সেই কারণে বাংলাদেশ মুখোমুখি কোনো সংঘাত করতে চায় না। খুব চমৎকারভাবে বাংলাদেশ এই বিষয়টা হ্যান্ডেল করছে। তো এখন ভারত যদি কোনো যেমন বন্যার এই ঘটনায় মানুষ আবার ক্ষুব্ধ হয়েছে, যদি এইভাবে পর্যায়ক্রমে নানা রকম সংকট তৈরি করতে থাকে, তাহলে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের দূরত্ব আরও বাড়তে থাকবে এবং তত বেশি পাকিস্তান এবং চীন, তারা কিন্তু কাছে আসতে থাকবে। যাই হোক, এখন যেটা হলো যে এখন ২০ দিন ধরে ভারতে অবস্থান করছে শেখ হাসিনা। তার বোন রিহানা, যেটা শোনা যাচ্ছে যে তিনি ইতিমধ্যেই লন্ডনে চলে গেছেন। তার মানে শেখ হাসিনা একা আছে। কোথায় আছেন দিল্লিতে, সেটাও প্রকাশ করার মতন অবস্থায় নেই। মাঝখানে শেখ হাসিনা এবং তার পুত্র জয়, দুইজনেই বেশ ভিডিও বার্তা, অডিও বার্তা পাঠাচ্ছিলেন, ভিডিও বার্তা দিচ্ছিলেন। জয় কিন্তু বন্ধ করে দিয়েছে, শেখ হাসিনাও কিন্তু বন্ধ করে দিয়েছে। এখন আর তার কোনো অডিও কিন্তু দেখা যাচ্ছে না। বোঝাই যাচ্ছে যে এই বিষয়টা বাংলাদেশের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং ভারত এটা মনে করছে যে এটা মানে সম্পর্কের ক্ষেত্রে মানে একটা সমস্যা তৈরি হতে পারে। হয়তো তারা সিগন্যাল দেওয়াতে শেখ হাসিনা এবং জয়
তাদের বক্তব্য দেওয়া বন্ধ করেছে। এখন যেটি আসছে সামনে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর থেকেই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছে অনেকে। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে। আর এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানালে ভারত কি তাকে ঢাকা হাতে তুলে দিতে বাধ্য? এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম আনন্দবাজার। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়নি দিল্লিকে, কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বেশিরভাগ নেতা কর্মকর্তাকে কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে, যার দরুন ভারতে থাকার বৈধ আশ্রয়টুকু হারাচ্ছেন শেখ হাসিনা। এছাড়া তার বিরুদ্ধে হত্যা এবং গণহত্যার মতো মামলা হয়েছে অনেকগুলো। এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব। তার কথায়, ভারত ও বাংলাদেশের মধ্যে 2013 সালে যে প্রত্যর্পণ চুক্তি আছে তাতে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য। মির্জা ফখরুল আরও বলেছেন, প্রত্যর্পণের পরে খুনের আসামি হিসেবে শেখ হাসিনার বিচার করা হবে ঢাকার আদালতে। তবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি ভারত সরকার। অন্যদিকে দিল্লিতে শেখ হাসিনার অবস্থান বাংলাদেশে ভারত বিরোধিতা আরও বাড়াবে তাও ভালো মতো বুঝতে পারছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্রের বরাতে আনন্দবাজার বলছে, এমন পরিস্থিতি এড়াতে তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে নিরাপদে পাঠিয়ে দেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে দিল্লি। এছাড়া শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে 2013 প্রত্যর্পণ চুক্তির তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করছে না ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এই চুক্তি করা হয়েছিল দুই দেশের মধ্যে জঙ্গি, পাচারকারী ও চোরাচালানিদের প্রত্যর্পণের উদ্দেশ্যে। 2016-তে এই চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল। কোনো দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যর্পণের দাবি জানানো হচ্ছে, তবে তারা দাবি মানতে বাধ্য নয়। এখানে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে মনে করে, সেক্ষেত্রে দাবি মানতে বাধ্য নয় দিল্লি। আবার চুক্তির আরেকটি ধারায় রয়েছে, প্রত্যর্পণের পরে দীর্ঘ কারাবাস বা প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য পক্ষের দাবি খারিজ করা যাবে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলছেন, শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ঐতিহাসিক। 1975 15ই আগস্টে শেখ হাসিনার গোটা পরিবার সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পর ইন্দিরা গান্ধী তাদের দুই বোনকে আশ্রয় দেন। সময়ের ব্যবধানে ফের শেখ হাসিনা এবং শেখ রেহানা ভারতে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে একটি প্রতিহিংসা পরায়ণ সরকারের হাতে ভারত কখনোই তাদের ছেড়ে দিতে পারে না। তাই তৃতীয় কোনো দেশে তাদের নিরাপদ আশ্রয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 75-এর 15ই আগস্টের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট অনেক পার্থক্য, এটা ভারত সরকার ভালোই জানে। ভারত বাংলাদেশের সাথে যে পরিমাণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভারত যুক্ত হয়েছে, সেখানে এমন কোনো অস্বস্তি রাখা যাবে না যাতে বাংলাদেশ বারবার সেই বিষয়ে প্রশ্ন তুলতে পারে। সুতরাং শেখ হাসিনাকে এখন তৃতীয় কোনো দেশে পুনর্বাসন করা ছাড়া ভারতের আর কোনো গত্যন্তর নেই। এটাও সত্য আবার যে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে না, বরং বাংলাদেশ সরকার দাবি জানানোর আগেই ভারত চেষ্টা করছে তৃতীয় কোনো দেশে তাকে আশ্রয় বিষয়টি নিশ্চিত করতে। সেটি কখন হবে সেটা নিশ্চয়ই এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।